আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একদম ডিজিটাল পদ্ধতিতে একদম স্বল্প খরচে কিভাবে কোয়েল পাখির খামার তৈরি করলাম সেটা ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ আমরা যারা কোয়েল পাখির খামার করি একদম ছোট পরিসরে যারা আসলে প্রাথমিক অবস্থায় কোয়েল পাখির খামার করি, তো আমাদের আসলে অনেক টাকা দিয়ে একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করা বা কিনা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, বা আর্থিক কারণেও আমরা হয়তো এটা করে পারি না। তো আমরা যদি নিজেরা আসলে একদম স্বল্প খরচে একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় একটা ভালো প্রফিট করতে পারবো, বা আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু স্বল্প খরচে খামারটা শুরু করতে পারবো। তো আমি যেহেতু একদম নতুন করে কোয়েল পাখির খামার শুরু করছি, আপনারা আমার পুরো ভিডিওগুলিতেও দেখছেন যে আমি ধীরে ধীরে কোয়েল পাখির খামারটাকে বড় করতেছি এবং অভিজ্ঞতা অর্জন করতেছি। তো আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে আমি নিজে নিজে একটা খাঁচা তৈরি করছি। তো সেই খাঁচাটা আমি একদম ডিজিটাল পদ্ধতিতে কিন্তু করছি এবং স্বল্প খরচে, একদম স্বল্প খরচে আমি একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করছি। ধরুন আমার 120 টাকা খরচ হয়েছে। তো আমি এই 120 টাকা খরচ করে কীভাবে একদম স্বল্প খরচে কোয়েল পাখির জন্য একটা ডিজিটাল পদ্ধতিতে খাঁচা তৈরি করলাম, সেটা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে আশা করি এরকম ছোট্টখাট্ট একটা খাঁচা আপনারা একদম স্বল্প খরচে কিন্তু একদম ডিজিটাল পদ্ধতিতে তৈরি করতে পারবেন। এই যে খাঁচাটি দেখতেছেন, এটা আমার কোয়েল পাখির জন্য আমি নিজের হাতে তৈরি করছি। ঠিক আছে, একদম স্বল্প খরচে আমি এই খাঁচাটা তৈরি করছি। দেখেন তো এটা কত ফিট বাই কত ফিট খাঁচাটা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এখানে আমি কি কি ব্যবহার করছি, কত টাকা আমার খরচ হয়েছে, ইনশাল্লাহ সব কিছু আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। এবং দেখেন একদম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমি দেখেন উপরে কিন্তু গ্লাস ব্যবহার করছি। আমি জানি না এর আগে কেউ এরকম কোয়েল পাখির খাঁচায় গ্লাস ব্যবহার করছি কিনা, তো আমি কিন্তু প্রথম ব্যবহার করছি। ঠিক আছে, তো দেখেন আমি এখানে নেট ব্যবহার করছি চতুর্দিকে। ঠিক আছে, চতুর্দিকে নেট ব্যবহার করছি। ঠিক আছে, শুধু পিছনে ওই যে দেখেন পিছনে আমি টিন দেওয়া দিছি খরচ কমানোর জন্য, আর উপরেরটা আমি গ্লাস দিছি, একদম পুরোটার মধ্যে আমি গ্লাস দিছি। এবং এটা উপর থেকেও আমি একদম ক্লিয়ার দেখতে পারবো কি ভিতরে কি আছে না আছে। হ্যাঁ, এই যে দেখেন, এবং গ্লাসটা আমি কীভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আগে দেখাই আমি আপনাদেরকে এই খাঁচাটা আমি কত ফিট বাই কত ফিট তৈরি করছি। তো আমার এই খাঁচাটা হচ্ছে যে দেখেন, এই যে এই পাশে পাশে হচ্ছে 2 ফিট। হ্যাঁ, আর এই যে লম্বা দেখতেছেন, লম্বায় হচ্ছে আপনার 3 ফিট। ঠিক আছে, পাশে 2 ফিট আর লম্বায় হচ্ছে 3 ফিট। এই 3 ফিট বাই 2 ফিট খাঁচায় আমি আমি আশা করতেছি আমি 30টা কোয়েল পাখি পালন করতে পারবো। তো আমি যেহেতু আসলে একদম নতুন অবস্থায় শুরু করছি, তো আসলে কতগুলি পাখি আমি এখানে রাখতে পারবো, আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন আশা করি আপনারা কমেন্টে জানাবেন। তাহলে দেখা গেছে যারা এই ভিডিওটি দেখবে, নতুন যারা আছে কোয়েল পাখি খামার করবে, তারাও জানতে পারবে। ঠিক আছে, তো আমি ধারণা করতেছি আমি এখানে 30টা পাখি একদম অনায়াসে রাখতে পারবো। আর আমি এখানে দেখেন এই যে গ্লাসটা জাস্ট আমি এভাবে ঠেলা দিলে কিন্তু দেখছেন সরে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু ডিম সংগ্রহ করতে বা ভিতরে এই যে এইভাবে হাত ঢুকাতে পারতেছি। আমি কিন্তু খুব সহজেই ডিম সংগ্রহ করতে পারবো এর ভিতর থেকে। হ্যাঁ, পাখিগুলি ভিতরে রেখে আমার আর কোনো কষ্ট করতে হবে না। তবে আমি তো দরজাও রাখছিলাম, প্রথমে আমি ভাবছি যে দরজা দিয়ে বের করব, পরে হঠাৎ আমার মাথায় আসলো যে আমার যেহেতু এই 2টা গ্লাস আছে, তাহলে আমি খরচটা কমানোর জন্য এই গ্লাসগুলি ব্যবহার করতে পারি এবং এটা একটা ডিজিটাল পদ্ধতি হয়ে যাবে। এবং এই গ্লাসটা ব্যবহার করলে যেটা হচ্ছে আমি একদম স্মুথলি উপর থেকে কিন্তু সব কিছু দেখতে পারবো, পাখিগুলির কী অবস্থা, কোনো পাখি অসুস্থ আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছু কিন্তু আমি মেনটেন করতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আমি মূলত খরচটাও কমাইছি, আর সব কিছু মিলে কিন্তু আমি এই গ্লাসটা ব্যবহার করা। আমি এর আগে আসলে কাউকে দেখি নাই এরকম কোয়েল পাখির খামারে খাঁচায় বা যে কোনো খাঁচায় গ্লাস ব্যবহার করতে, আমি প্রথম আসলে গ্লাস মনে ব্যবহার করলাম। তো আমি যে দরজাটা রাখছিলাম, যে আমি দরজাটা খুলে এখান থেকে পাখিগুলাকে সব কিছু মেনটেন করবো, তো পরে যেটা গ্লাস দিয়েছি এই জন্য আমি দরজাটা আটকেই রাখবো, দেখা যায় কখনো ইমার্জেন্সি প্রয়োজন হলে আমি দরজাটা খুলবো। ঠিক আছে, আর আমি সবগুলি কাঠ ব্যবহার করছি, নিচেও সব কাঠ দিছি। ঠিক আছে, ফালা দিছি হচ্ছে যে এটা হচ্ছে বাঁশের ফালা দিছি, তারপরে ওই পাশেরটাও বাঁশের দিছি, আর এটা দিছি কাঠ। ঠিক আছে, এটাও দিছি কাঠ। আর এখানে আমি লম্বা লম্বি এখানে একটা কাঠ দিছি, তারপরে এই যে নিচে এখানে একটা কাঠ দিছি। হ্যাঁ, এইভাবে চতুর্দিকেই কাঠ দিছি। আর হচ্ছে মাঝখানে আমি পাতালি করে কাঠ দিছি, যে দেখেন পাতালি করে কাঠ দিছি। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4
5, আমি মোট 6টা কাঠ দিছি পাতালি করে এইভাবে। তো এর মধ্যে আমি নেটটা বিছাই দিছি। এখন কিন্তু আমার অনেক ফাঁকাফোক্ত হয়েছে, ঠিক আছে, দেখেন এই যে অনেক স্ট্রং হয়েছে। আমি এখানে অনায়াসে কিন্তু দীর্ঘদিন আমি কোয়েল পাখি লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। আর যদি কখনো মনে হয় যে না আমার এই গ্লাসটা সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমি এই গ্লাসটা চেঞ্জ করে এখানে নেট বা যে কোনো টিন দিয়ে চাল দিয়ে দিতে পারবো। তখন আমি এই দরজাটা ব্যবহার করতে পারবো। এই যে আমি যে দরজাটা দিয়ে রাখছি, এই যে দেখেন, এই যে এই দরজাটা কিন্তু আমি তখন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই হলো আমার মূলত খাঁচাটা। এটা আমার যেহেতু আমার সব কিছুই আমার নিজস্ব ঘরে ছিল, ঠিক আছে, যার জন্য আমি কোনো কিছুই কিনতে হয় নাই। শুধুমাত্র আমি একটু নেট কিনতে হয়েছে। আমার এই যে নেটটা দেখতেছেন, আমি নেট কিনছি হচ্ছে 8 স্কোয়ার ফিট। হ্যাঁ, 8 স্কোয়ার ফিট নেট কিনছি 14 টাকা করে, আমার 80 টাকা আসছে। আর হচ্ছে আমি 40 টাকার প্যারাক কিনছিলাম। এই ছাড়া আমার আর কোনো কিছু লাগে না, সব আমার নিজের ঘরে ছিল। সেগুলো দিয়ে আমি জোড়াতালি দিয়ে এই খাঁচাটা তৈরি করি, ঠিক আছে। যার জন্য আমি মাত্র 120 টাকা খরচ করে কিন্তু নেটটা এই খাঁচাটা তৈরি করতে পারছি। আর এই গ্লাসটা যে আমার একটা শোকেস ছিল, শোকেসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই গ্লাসগুলো এমনি পড়েছিল। পরে আমি এই গ্লাসটাকে জাস্ট উপরে ঢাকনা হিসেবে ব্যবহার করছি, চাল হিসেবে, ঠিক আছে। তো আমি কিন্তু দেখা গেছে এই যে এইভাবে গ্লাসটাকে টাইনা দিতে পারবো, ঠিক আছে। এভাবে দিয়ে দিলাম, দেখেন একদম পুরোটা এভাবে দিয়ে দিব। আবার যখন আমি ডিম সংগ্রহ করতে আসব, তখন জাস্ট আমি এই গ্লাসটাকে ধাক্কা দিলেই কিন্তু ওই পাশে চলে যাবে। এতে কিন্তু কোনো রিস্ক নাই, একদম আমি আরামসে কিন্তু এগুলো মেনটেন করতে পারবো। তো আসলে একদম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই আমি এই খাঁচাটা তৈরি করছি। তো আপনারাও একদম স্বল্প খরচে ঘরের এরকম ওয়েস্টেজ জিনিস দিয়ে আপনারা কিন্তু এরকম সুন্দর একটা খাঁচা একদম স্বল্প খরচে কিন্তু কোয়েল পাখির জন্য তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর এরকম আপনারা যদি ঘরের ভিতরে রাখেন, এটা হচ্ছে আপনি দেখেন এই পাশে হচ্ছে আমার মুরগির খামার। তো এই পাশে হচ্ছে আমার মুরগি, আমি দেখাই আপনাদেরকে একটু, দরজাটা খুলে। এই যে এই পাশে হচ্ছে আমার মুরগি অলরেডি, যে মাশাআল্লাহ দেখেন 2টা ডিম পাড়ে রাখছে, দেখছেন, মাশাআল্লাহ 2টা ডিম পাড়ে রাখছে আমার মুরগি। এই যে, তো এইগুলো হচ্ছে আমার দেশি মুরগি। হ্যাঁ, আমি এখানে রাখছি। আর ঠিক এই পাশে আমি এর ভিতরেই এই পাশে এই যে খাঁচাটা রাখলাম। আর এই পাশে হচ্ছে আমার এই যে দেখেন প্যারেন্টস কোয়েল পাখিগুলা। আমি আস্তে আস্তে ছোট পরিসরে কিন্তু কোয়েল পাখির খামার করে দেন আমি অভিজ্ঞতা অর্জন করতেছি, এবং এইগুলি থেকে ডিম সংগ্রহ করে আমি ডিম মেশিনে দিছি। আলহামদুলিল্লাহ আমি এই ডিম থেকে কিন্তু আল্লাহর মতো বাচ্চাও পেয়ে গেছি। তো এই বাচ্চাগুলির ব্রুডিং চলতেছে, ঠিক আছে। তো ব্রুডিং শেষ হওয়ার পরে আমি বাচ্চাগুলিকে এই যে খাঁচায় নিয়ে আসবো।